ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে একজন ভণ্ড আছে। ওই ভণ্ড 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফের ভিতরে খুঁজে পায় না। ওই ভণ্ড বলে, ওর নাম হচ্ছে মঈনুদ্দিন হিয়াজুড়ি। এই ভণ্ড বলে 5 ওয়াক্ত নামাজের কথা নাকি কোরআনে নাই। এরপরে বলে 30টা রোজার কথা নাকি কোরআনের ভিতরে নাই। অথচ আমার আল্লাহ তাআলা বলেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন, রমজান মাস যারা পাবা তারাই রোজা রাখবা। তাহলে রমজান মাস কয় দিনে হয়? 30 দিনে না, বা 29 দিনে, যাই হোক। তো আল্লাহ তো মাস ধরে বলছে। আল্লাহ কি তোর মতন বোকা নাকি? আল্লাহ তো একটা মাস ধরে বলছে যে একটা মাস 30 দিন হোক 29 দিন হোক, এটা কোনো বিষয় না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস যে পাবে সেই রোজা রাখবে, স্পষ্ট কথা। কিন্তু এই গাধারে কে বুঝাবে? এই গাধাকে কে বুঝাবে? এই গাধা কোরআনের ভিতরে খুঁজে পায় না যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রোজা রাখতে বলছে, এইটা খুঁজে পায় না। ওই ভণ্ডামির চশমা যতদিন থাকবে ততদিন পর্যন্ত রমজানও কোরআনের ভিতরে খুঁজে পাওয়া যাবে না, রোজার কথাও খুঁজে পাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজের কথাও খুঁজে পাওয়া যাবে না। কোরআন ও হাদিসের চশমা যদি লাগানো যায় তখন কোরআন সুন্নাহর ভিতরে নামাজও পাওয়া যাবে, রোজাও পাওয়া যাবে। হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু রোজার ধরন ভিন্ন ছিল। যেমন হযরতে আদম আলাইহিস সালাতুস সালামের জামানা থেকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামের জামানা পর্যন্ত রোজার ধরন ছিল এক রকমের। সেটা হচ্ছে প্রতি মাসে 13, 14, 15 এই তিন দিনে রোজা রাখতে হতো। আদম আলাইহিস সালাতুস সালামের জামানা থেকে মূসা আলাইহিস সালাতুস সালামের জামানা পর্যন্ত প্রত্যেক উম্মতের উপরে রোজা ছিল, তবে প্রত্যেক মাসে কয় দিন? 3 দিন। 13, 14, 15 তারিখে রোজা রাখা বাধ্যতামূলক ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার বিধানটা একটু পরিবর্তন করে দিলেন। এই 3 দিনের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি দিন সংযুক্ত করে দিলেন। ওই দিন হচ্ছে 10ই মুহররম। 10ই মুহররম আপনারা সকলেই জানেন, মূসা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদী পাড়ি দেওয়ার কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এবং হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামের বিপক্ষে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন ছিল ফিরআউন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীতে ডুবিয়ে মেরেছিলেন। সেই শুকরিয়া আদায় করার লক্ষ্যে মূসা আলাইহিস সালাতুস সালাম 10ই মুহররম রোজা রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মূসা আলাইহিস সালাতুস সালামের জামানা থেকে আমাদের নবীর জামানা পর্যন্ত এই রোজাটাকে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপরে ফরজ করে দিয়েছিলেন। সেই হিসাবে মূসা আলাইহিস সালাতুস সালামের জামানা থেকে আমাদের নবীর জামানা পর্যন্ত রোজার ধরন ছিল এক রকমের। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন। তবে অন্যান্য নবীর উম্মতের উপরে যেভাবে রোজা ফরজ ছিল, উম্মতে মুহাম্মাদীর উপরে রোজা ফরজ, তবে ধরন ভিন্ন, পদ্ধতি ভিন্ন। অন্যান্য নবীর উম্মতের উপরে তো প্রতি মাসে 3 দিন রোজা রাখতে হতো, কিন্তু উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে দিলেন যে উম্মতে মুহাম্মাদী রোজা রাখবে প্রত্যেক মাসে 3 দিন নয়, বরং 1 মাস। আমি মনে করি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখার চেয়ে একাধারে 1 মাস রোজা রাখা সহজ।
প্রত্যেক মাসে যদি 3 দিন রোজা রাখা লাগতো আমাদের, তাহলে আমি মনে করি আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বড় ভালোবেসে রোজার বিধান দিলেন যে 1 মাস রোজা রাখতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ঈমানদারদের উদ্দেশ্য উম্মতে মুহাম্মাদী। যেহেতু কোরআন নাজিল হয়েছে কাদের উপরে? উম্মতে মুহাম্মাদীর উপরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও উম্মতে মুহাম্মাদী, কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিযা আলাইকুমুস সিয়াম। হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে রোজা ফরজ করে দেয়া হয়েছে। কুতিবা মানে ফরিজা। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যেমনি ভাবে অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, ঠিক তদ্রূপভাবে তোমাদের উপরেও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা বলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নামাজ পড়তে বলছেন, যাকাত দিতেও বলছেন। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাহ, ও বান্দা তুমি নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, তুমি যাকাত প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজেই বলছেন, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ভিন্ন ধরনের ভাবে বক্তব্য দিচ্ছেন। আল্লাহ বলেন, ও ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল। বোঝার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অন্যান্য নবীর উম্মতের কথা কেন আনলেন? যদি আল্লাহ তাআলা বলতেন, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তাহলে তো হইতো। কিন্তু আল্লাহ অন্যান্য নবীর উম্মতের অবস্থা এখানে তুলে কেন ধরলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, ও বান্দা, এই রোজা এটা নতুন কোন ইবাদত নয়, এটা কঠিন কোন ইবাদত নয়। অন্যান্য নবীর উম্মত যদি রোজা রাখতে পারে, তাহলে তোমরা কেন রোজা রাখতে পারবা না? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কারো সামনে একটা বিপদ আসে, তাকে কিন্তু আমরা বিভিন্নভাবে সান্ত্বনা দেই। বিশেষ করে যারা মামলা মোকদ্দমার সম্মুখীন যারা হয় নাই, ওরা নতুন করে কোনো মামলা মোকদ্দমার সম্মুখীন হইলে ভয় পেয়ে যায়। আমরা কিন্তু অনেক সময় সান্ত্বনা দিই, আরে ভাই, তোমার বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা হয়েছে এটা কোনো বিষয় না, এর চেয়ে বড় বড় মামলা মোকদ্দমা আমি চালিয়েছি। এই ধরনের কথা বললে কিন্তু আমাদের অন্তরের ভিতরে সাহস আসে। অসুস্থ ব্যক্তির কাছে যদি যেয়ে বলি, আরে তোমার অসুস্থতা এটা কোনো অসুস্থতাই না, বরং এর চেয়ে কত বেশি অসুস্থতা মানুষের আছে, এরপরেও কিন্তু মানুষ ভেঙ্গে পড়ে না। তোমার সামান্য অসুস্থতার কারণে তুমি কেন ভেঙ্গে পড়ছো? এই জাতীয় কথা যদি আমরা অসুস্থ ব্যক্তির কাছে যে বলি, তাহলে অসুস্থ ব্যক্তি কিন্তু সান্ত্বনা পায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে যে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, এটা অসাধ্য কোনো বিষয় নাই, এটা কঠিন কোনো বিষয় না, বরং এই রোজা অন্যান্য নবীর উম্মতেরাও পালন করেছে, তাদের কাছে সহজ মনে হয়েছে, অতএব তোমাদের পক্ষেও রমজানের রোজা রাখা সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা, যদি তোমরা রমজানের রোজা রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা হাদিয়া দিবেন। ওই হাদিয়া হলো
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তুমি রোজা রাখতে পারো তাহলে তাকওয়া অর্জন করতে পারবা, খোদা বিরুতা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে রোজা হচ্ছে তাকওয়া অর্জনের একটা মাধ্যম, খোদাভীতি অর্জনের একটা বড় মাধ্যম হচ্ছে রোজা। প্রাণের ভাইয়েরা আমার, এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির উপরে 3 ধাপে অবতীর্ণ করছেন। প্রথমে আল্লাহ তাআলা বললেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখানে শুধুমাত্র রোজার কথা বলা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। হাদিসের ভিতরে ঘটনা আসছে, এই আয়াতে কারিমা নাজিল করার পর সাহাবায়ে কেরাম যাদের পক্ষে সম্ভব তারা রোজা রাখতেন, যাদের পক্ষে সম্ভব নয় তারা রোজা না রেখে রোজার পরিবর্তে ফিদিয়া দিতেন। রোজার পরিবর্তে ফিদিয়া মানে যারা ধনী তাদের জন্য কোনো রোজা নাই, গরিবের জন্য রোজা। আর যারা ধনী তারা কি করবে, রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে, তাহলে আর রোজা রাখা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে আয়াত নাজিল করলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুহাম্মাদির দল, তোমাদের ভিতরে যারা সামর্থ্যবান আছো, তোমাদের ভিতরে যারা ধনী আছে, তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো রোজা যদি রাখতে না পারো তাহলে রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দাও, রোজার পরিবর্তে কিছু টাকা পয়সা গরিব মিসকিনকে দিয়ে দাও, তাহলে তোমার রোজা না রাখলেও চলবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে সহজ ছিল না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তৃতীয় নাম্বার ধাপ, না না, ধনী এবং গরিবের মাঝে কোনো তারতম্য নাই, রোজা সকলের জন্য। ধনীকেও রোজা রাখতে হবে, গরিবকেও রোজা রাখতে হবে। রোজার পরিবর্তে ফিদিয়া দিলে কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক আয়াত নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ধনী এবং গরিবের মাঝে কোনো তারতম্য নাই। যারা ধনী তারাও রোজা রাখবা, যারা গরিব তারাও রোজা রাখবা। যেই ব্যক্তি রমজান মাস পাবে প্রত্যেককেই রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন রোজা রাখতে হবে, শুধু রোজার কথা বলছে। দ্বিতীয় ধাপে বললেন, যারা ধনী আছো রোজা না রেখে ফিদিয়া দিতে পারবা। 3 নাম্বার ধাপে আল্লাহ তাআলা বললেন, ধনী গরিব কোনো পার্থক্য নাই, রোজা সকলকেই রাখতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস যারাই পাবা তারাই রোজা রাখবা। ও মুসলমান, কথা প্রসঙ্গে না বললেই নয়, ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে একজন ভণ্ড আছে। ওই ভণ্ড 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফের ভিতরে খুঁজে পায় না। ওই ভণ্ড বলে, ওর নাম হচ্ছে মঈনুদ্দিন হিয়াজুড়ি। এই ভণ্ড বলে 5 ওয়াক্ত নামাজের কথা নাকি কোরআনে নাই। এরপরে বলে 30টা রোজার কথা নাকি কোরআনের ভিতরে নাই। অথচ আমার আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন, রমজান মাস যারা পাবা তারাই রোজা রাখবা। তাহলে রমজান মাস কয় দিনে হয়? 30 দিনে না, বা 29 দিনে, যাই হোক। তো আল্লাহ তো মাস ধরে বলছে। আল্লাহ কি তোর মতন বোকা নাকি? আল্লাহ তো একটা মাস ধরে বলছে যে একটা মাস 30 দিন হোক 29 দিন হোক, এটা কোনো বিষয় না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস যে পাবে সেই রোজা রাখবে, স্পষ্ট কথা। কিন্তু এই গাধারে কে বুঝাবে? এই গাধাকে কে বুঝাবে? এই গাধা কোরআনের ভিতরে খুঁজে পায় না যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রোজা রাখতে বলছে, এইটা খুঁজে পায় না। ওই ভণ্ডামির চশমা যতদিন থাকবে ততদিন পর্যন্ত রমজানও কোরআনের ভিতরে খুঁজে পাওয়া যাবে না, রোজার কথাও খুঁজে পাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজের কথাও খুঁজে পাওয়া যাবে না। কোরআন ও হাদিসের চশমা যদি লাগানো যায় তখন কোরআন সুন্নাহর ভিতরে
নামাজও পাওয়া যাবে, রোজাও পাওয়া যাবে।